হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠের পঞ্চম পাঠে যে গল্পটা রয়েছে সেই গল্পটা নিয়ে আলোচনা হবে। এটা হচ্ছে প্রথম শ্রেণীর সহজ পাঠের পঞ্চম পার্ট 1। এখানে শুধু গল্পটা নিয়ে আলোচনা হবে। এরপরে পঞ্চম পাঠের পার্ট 2 আসবে। সেখানে পঞ্চম পাঠে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিওতে শুধু প্রথম শ্রেণীর সহজ পাঠের পঞ্চম পাঠে যে গল্পটা রয়েছে চুপ করে বসে ঘুম পায় সেই গল্পটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথম শ্রেণীর সহজ পাঠের পঞ্চম পাঠে যে গল্পটা রয়েছে সেই গল্পটাতে কি রয়েছে চলো দেখে নেওয়া যাক। চুপ করে বসে ঘুম পায়, চলো ঘুরে আসি, ফুল তুলে আনি, আজ খুব শীত, কচু পাতা থেকে টুপটুপ করে হিম পড়ে, ঘাস ভিজে পা ভিজে যায়, দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুনগুন গান গায়, গুপি টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে, ওকে চুপি চুপি ডেকে আনি, ওকে নিয়ে যাব কুল বনে, কুল পেড়ে খাবো, কুল গাছে টুনটুনি বাসা করে আছে, তাকে কিছু বলি নে, আজ বুধবার, ছুটি, নটু তাই খুব খুশি, সেও যাবে কুল বনে, কিছু মুড়ি নেব আর নুন চড়ি ভাতি হবে, ঝুড়ি নিতে হবে তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব, উমা খুশি হবে, উষা খুশি হবে, বেলা হলো মাঠ ধু ধু করে, থেকে থেকে হু হু হাওয়া বয়, দূরে ধুলো ওড়ে, চুনিমালি কুয়ো থেকে জল তোলে আর ঘুঘু ডাকে ঘু ঘু। তো পঞ্চম পাঠে এই গল্পটা রয়েছে। এখন পঞ্চম পাঠে যে গল্পটা রয়েছে সেই গল্পটা তো আমরা পড়ে নিলাম, কিন্তু এই গল্পটাতে কি বলতে চেয়েছে, মানে এই গল্পটার মানেটা কি দাঁড়াচ্ছে চলো দেখে নেওয়া যাক। প্রথমে বলছে দেখো, চুপ করে বসে ঘুম পায়। চুপ করে বসে আছি, চুপ করে বসে থাকলে কি পাচ্ছে? ঘুম পাচ্ছে, মানে কোনো কাজ না করলে ঘুম পেয়ে যায়। চলো ঘুরে আসি, চুপ করে বসে আছি, চলো একটু ঘুরে আসি, ফুল তুলে আনি। কি করা যাক, কি করা হবে? ফুল তুলে আনা হবে। আজ খুব শীত, তাহলে কোন ঋতুর কথা এখানে বলা হয়েছে? এই পঞ্চম পাঠে কোন ঋতুর কথা বলা হয়েছে? শীতকালের কথা বলা হয়েছে, সেই জন্য বলছে আজ খুব শীত। কচু পাতা থেকে টুকটুক করে হিম পড়ে। আমরা সবাই জানি যে শীতকালে হিম পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে, একদম ভোরবেলা, শীতকালে ভোরবেলা ঘুম থেকে উঠে দেখবে যে ঘাসের ওপরে শিশির মানে জলের ফোঁটা পড়ে থাকে, ঘাসের উপরে জলের ফোঁটা পড়ে থাকে, দেখলে যেন মনে হয় যে ঘাসের উপরে কেউ জল ছড়িয়ে দিয়েছে। আসলে এগুলো হচ্ছে শিশির, ভোরবেলা উঠলে ঘাসের মধ্যে দেখতে পাওয়া যায়। তো কচু পাতা থেকে টুকটুক করে হিম পড়ে, কচু পাতা থেকে কি হচ্ছে? টুকটুক করে এরকম হিম পড়ছে, টুকটুক করে কচু পাতা থেকে হিম পড়ছে। ঘাস ভিজে পা ভিজে যায়, ঘাসটা ভিজে আছে, ভিজে ঘাসের ওপর দিয়ে যদি আমি হেঁটে যাই তাহলে কি হবে? পাটা ভিজে যাবে, সেই জন্য বলছে ঘাস ভিজে পা ভিজে যায়। দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুনগুন গান গায়। দুঃখী বুড়ি কি করছে? উবু হয়ে বসে আছে আগুন ধারে, উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায়, যেহেতু শীতকাল সেই জন্য আগুন পোহাচ্ছে, উনুন ধারে বসে বসে আগুন পোহাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। গুপি টুপি খুলে শালমুড়ি দিয়ে শুয়ে আছে। গুপি কি করছে? গুপি টুপি খুলেছে, টুপি খুলে শালমুড়ি দিয়ে শুয়ে আছে। আমরা সব শীতকালে কম্বল, তারপরে লেপ এইসব গায়ে দিয়ে শুই, আর গুপি এখানে কি করেছে? গুপি টুপিটা খুলে শালমুড়ি দিয়ে শুয়ে আছে। ওকে চুপি চুপি ডেকে আনি, ওকে নিয়ে যাব কুল বনে। তাহলে চুপি চুপি ওকে ডেকে নিয়ে আসবো, মানে ও শুধু জানতে পারবে, ওর বাড়ির লোকে জানতে পারবে না। চুপি চুপি ওকে ডেকে নিয়ে আসবো। ওকে কোথায় নিয়ে যাব? ওকে নিয়ে যাব কুল বনে, কুল পেড়ে খাবো। তো কুল বনে গিয়ে কি করা হবে? কুল পেড়ে খাওয়া হবে। কুল গাছে টুনটুনি বাসা করে আছে, তাকে কিছু বলি নে। কুল গাছে কোন পাখি বাসা করে আছে? কুল গাছে টুনটুনি পাখি বাসা করে আছে, তাকে কিছু বলি নে, মানে সেই টুনটুনি পাখিটাকে কোনো বিরক্ত না করে চুপি চুপি যাব, গিয়ে কুল পারবো, কুল পেড়ে খাবো। ঠিক আছে?
তারপরে বলছে আজ বুধবার, ছুটি। আজকে কি বার? আজকে বুধবার, আজকে ছুটি। মুটু তাই খুব খুশি। ছুটি থাকলে, স্কুল ছুটি থাকলে, পড়া ছুটি থাকলে তোমাদের খুব আনন্দ হয় যে আজকে স্কুল নেই, স্কুল যেতে হবে না, আজকে পড়া নেই, পড়তে যেতে হবে না। সেরকমই আজকে যেহেতু ছুটি, সেই জন্য নুটু খুব খুশি। একটা ছেলে, বাচ্চা ছেলে, নাম এখানে বলা হয়েছে। তো সে খুব খুশি, কারণ কি আজকে বুধবার, আজকে ছুটি, আজকে পড়া স্কুল কিচ্ছু নেই, সেই জন্য সে খুব ছুটি, মানে খুব খুশি। সেও যাবে কুলবনে। তো সে কি করবে? সেও যাবে কুলবনে। নুটুও কুলবনে যাবে, যেহেতু ছুটি, পড়া নেই, স্কুল নেই, ছুটি যেহেতু, সেই জন্য সেও কুলবনে যাবে। কিছু মুড়ি নেব আর নুন, চড়ি ভাতি হবে। তাহলে কি কি নেব? নুন নেব আর মুড়ি নেব। কি হবে? চড়ি ভাতি হবে। চড়ি ভাতি কি? চড়ি ভাতি হচ্ছে পিকনিক টাইপের, মানে পিকনিক যদি তোমরা করে থাকো, এখন তো তোমরা খুব ছোট, এখন করবে না, একটু বড় হওয়ার পর তোমরা পিকনিক করবে। অনেকজন বন্ধু মিলে, 4-5 জন বা তার থেকেও বেশি বা কম বন্ধু মিলে, কেউ হয়তো একটু মুড়ি নিয়ে এলো, কেউ একটু আলু নিয়ে এলো, কেউ একটু পেঁয়াজ নিয়ে এলো, অল্প অল্প করে নিয়ে এসে পিকনিক করা হয়। তো সেটাকে বাংলায় বলা হচ্ছে চড়ি ভাত, মানে পিকনিক টাইপের, পিকনিক ঠিক নয়, পিকনিক টাইপের, সেটা হচ্ছে চড়ি ভাতি। ঝুড়ি নিতে হবে, তাহলে চড়ি ভাতি হবে, মুড়ি মুড়ি নেওয়া হবে, নুন নেওয়া হবে, সেটা দিয়ে কি হবে? চড়ি ভাতি হবে। আর ঝুড়ি নিতে হবে, ঝুড়িটাও একটা ঝুড়ি নিতে হবে। তাতে কি হবে? তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব, যেহেতু কুল বনে যাওয়া হবে, কুল পেড়ে খাওয়া হবে, কিছু কুল পেড়ে খাওয়া হবে আর কিছু কুল ঝুড়িতে করে নিয়ে বাড়ি যাওয়া হবে। উমা খুশি হবে, উষা খুশি হবে। তাহলে ঝুড়িতে করে কুল ভরে নিয়ে বাড়িতে গেলে কে কে খুশি হবে? উমা খুশি হবে, উষা খুশি হবে। বেলা হলো, মাঠ ধুধু করে। বেলা হলো মানে দুপুর, দুপুর হয়ে গেছে, মাঠ ধুধু করছে। সকালবেলা সব খেলা করছে, রোদ্দুরে সব পায়চারি করছে, কিন্তু দুপুর হয়ে গেছে, সবাই সবার বাড়িতে চলে গেছে, ওই জন্য বলছে বেলা হলো, মাঠ ধুধু করে। মাঠ থেকে হু হু হাওয়া বয়, যেহেতু শীতকাল সেই জন্য হাওয়া বইছে, হু হু হাওয়া বয়। দূরে ধুলো ওড়ে, ঠিক আছে, দূরে দেখা যাচ্ছে যে ধুলো উঠছে। চুনিমালি কুয়ো থেকে জল তোলে। চুনিমালি কি করছে? ওই দুপুরবেলা মাঠ ধুধু করছে, সেই টাইমে চুনিমালি কি করছে? চুনিমালি কুয়ো থেকে জল তুলছে। আর ঘুঘু ডাকে ঘু ঘু। তাহলে ঘুঘু কিভাবে ডাকছে? ঘুঘু ডাকছে ঘু ঘু, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমাদের প্রথম শ্রেণীর সহজ পাঠের পঞ্চম পাঠের গল্প। পঞ্চম পাঠের গল্পটা এই ভিডিওতে আমরা পড়লাম। আর পঞ্চম পাঠের গল্পে যেটা রয়েছে, মানে যা বলা হয়েছে, সেটাও আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। এই ভিডিওটা শুরুতেই আমি বলেছিলাম যে এই ভিডিওটা হচ্ছে প্রথম শ্রেণীর সহজ পাঠের পঞ্চম পাঠ, পার্ট 1। এখানে শুধু গল্পটা নিয়ে আলোচনা হলো। এরপরে প্রথম শ্রেণীর সহজ পাঠের পঞ্চম পাঠ, পার্ট 2 আসবে। সেখানে পঞ্চম পাঠে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা নিয়ে আলোচনা হবে। তারপরে প্রশ্ন উত্তরের ভিডিও আসবে। তো আজকে আমার ভিডিওতে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনো পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও। এখনো পর্যন্ত আমরা সহজ পাঠের প্রথম পাতা থেকে চতুর্থ পাঠ পর্যন্ত পড়েছি এবং প্রশ্ন উত্তর নিয়েও আমরা আলোচনা করেছি। সেই ভিডিও যদি এখনো পর্যন্ত কেউ দেখে না থাকো, তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে যাবে, সেখানে গেলেই দেখবে প্রথম থেকে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। সেখান থেকে তোমরা যদি চাও তাহলে দেখে নিতে পারো। আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা পঞ্চম পাঠে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা নিয়ে আলোচনা করব।